তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক কমিটির সহসভাপতি মুজিবুর রহমানকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করল হেমতাবাদ থানা। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 406 ও 420 ধারায় মামলা রুজু হয়েছিল। অভিযোগকারী পাহাড়পুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন সরকার 2023 সালের 29 সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তার ছেলে আরমান সরকারকে সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুজিবুর রহমান মোট 8,50,000 টাকা নেন। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরতের দাবি জানানো হলে অভিযুক্ত কিস্তিতে 3,70,000 টাকা ফেরত দেন বলে অভিযোগ। এখনো 4,80,000 টাকা বাকি রয়েছে বলেও দাবি অভিযোগকারী। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনব। মুজিবুর রহমান দুলালকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। কি কেসে? হেমতাবাদ পিএস কেস নম্বর 213/2023 ডেটেড 29/9/2023 কেসে মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে। ডিফেক্টর কমপ্লেন্ট হচ্ছে এই কেসে আলাউদ্দিন সরকার। ও বলছে যে ওর ছেলের নাম হচ্ছে আরমান সরকারকে চাকরি দেওয়ার নাম করে দুলাল সরকার অ্যালাইস মুজিবুর ওর কাছ থেকে হচ্ছে 8,50,000 টাকা মানে ডিমান্ড করে। তো সেই ভদ্রলোক ওনাকে 8,50,000 টাকা দেয়। সেটা হচ্ছে 2018 সালের দিকে। পরবর্তীকালে কী হয়, ওনাকে ওই চাকরিতে থেকে ওনাকে কোনো হেল্প করে না এবং উনি দীর্ঘদিন ধরে ওনার কাছে যায় যে টাকা পয়সা চায় যে আমার ছেলে চাকরির ব্যাপারটা কী হলো, কিন্তু চাকরির ব্যাপারটা তো উনি পরবর্তীকালে কোনো কর্ণপাত করে না। ইন দ্য মিন টাইম 3,70,000 টাকা ওনাকে ব্যাক করে। ব্যাক করার পরে যখন ওনার প্রচণ্ড টাকা পয়সার দরকার পড়ে তখন ওনার কাছে চেতে পড়ে। উনি তখন ওনাকে প্রভাব খাটিয়ে বলে যে না, আমি টাকা পয়সা দেবো না, এবং ওনাকে ভয় সৃষ্টি করে এবং ওনাকে মানে ভয় দেখায় যে উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং উনি পলিটিক্যালি প্রচণ্ড বায়াসড। তারপর কী হয়, তারপরে এই কেসে আইও ওনাকে বিভিন্নভাবে নোটিশ সাবমিট করে এবং ওনাকে দেখা করার জন্য বলে যে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু উনি কোনো ইনভেস্টিগেশনে উনি কর্ণপাত করেন নাই। পরবর্তীকালে কেসটা ইনভেস্টিগেশন হতে থাকে এবং ওনার নামে পরবর্তীকালে শোনা যায় যে আজকে ফরওয়ার্ডিংয়ে দেখতে পাচ্ছি উনি প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল এবং ওনার বিরুদ্ধে কিছু অন্যান্য কেসেরও ধারা পুলিশ দিয়েছিল ফরওয়ার্ডিংয়ে, যার মধ্যে TSTXC অ্যাক্টের একটা সেকশন ছিল এবং সেই কেসে উনি ইনভলভও আছেন। দেয়ার আফটার ওনাকে আফটার ইলেকশন উনি এখান থেকে হচ্ছে মানে অ্যাবসকন করে যান এবং পরবর্তীকালে CDR দেখে ভক্তিনগর পিএসের মাধ্যমে ওনাকে লোকাল পিএস অ্যাসিস্ট্যান্সে গতকাল ওনাকে হেমতাবাদ পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর আজকে রায়গঞ্জ ACGM কোর্টে ওনাকে প্রডিউস করেন হেমতাবাদ পুলিশ। পরবর্তীকালে ওনার 10 দিনের রিমান্ড চাওয়া হয় ফর দ্য পারপাস অফ রিকভারি দ্য এক্সেস মানি, যে টাকাটা উনি নিয়েছেন, আর ফর দ্য পারপাস অফ টু ডিনোট দ্য র্যাকেট অফ দিস কেস, কারাকারি কেসে র্যাকেট মধ্যে ইনভলভ আছে এবং আরও ইনভেস্টিগেশন প্রপারলি করার জন্য। দেয়ার আফটার বোথ পার্টি ডিফেন্স কাউন্সিল সবাই আমরা হিয়ারিং করি এবং লং হিয়ারিংয়ের পর লার্নেড কোর্ট ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন। ওনার ফর নেক্সট ওনার প্রোডাকশন ডেট হচ্ছে আগামী 22 তারিখ শুক্রবার দিন উনি আবার প্রডিউস হবেন কোর্টে। অ্যাট দিস স্টেজ লার্নেড ACGM কোর্ট ওনাকে 3 দিনের পিছিয়ে অ্যালাউ করেন। দিস মাই সাবমিশন। আমার নাম অতনু দাস, আমি ACGM কোর্টে APP হিসাবে আছি এবং আজকে পুলিশ ফাইলটা আমি পুলিশ পক্ষ থেকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। থ্যাংক ইউ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে ভক্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। পথ পড়ে গেছে ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।